বলবেন এটা? এটা নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড, অ্যাকচুয়ালি আমি খুব এক্সাইটেড। আমি আমার নিজের মেয়েকে নিয়েও এতটা এক্সাইটেড ছিলাম না বা থাকিনি, যদিও কোনো যখনও পারফর্ম করতো বা এতটা ডিপলি আমি আহ, ঢুকেও যাইনি, মানে এখন ওদের জন্যই হয়তো আমি ডিপলি ঢুকে গেছি এই এই মানে এই ভালোবাসার জায়গায়, যে আমাদের সবার আদরের ঋদ্ধি সমন্বিতা সাহা গত আহ, গত 2025-এ সিমলাতে ও ভরতনাট্যম পারফর্ম করে দেশরাগে ও স্কলারশিপ পেয়েছিল ভিয়েতনাম যাওয়ার জন্য। সেটাই সার্থক হতে চলছে। আগামী 10 তারিখ আমরা ভিয়েতনামে পাড়ি দিচ্ছি। ডক্টর রাখি রয় ম্যাম, যার মেন উদ্যোক্তা, তার হাত ধরেই যাচ্ছি আমরা ভিয়েতনাম, এবং 12 তারিখে দিল্লি শো রয়েছে। ও নৃত্যাঞ্জলিকে এবং সর্বোপরি উত্তর দিনাজপুরকে রিপ্রেজেন্ট করবে সেখানে। এবং তার ভরতনাট্যম শিক্ষাগুরু জাতবেদা সেন, তার আশীর্বাদ আছে তার মাথার উপর, এবং আমাদের সবার প্রচুর ভালোবাসা আছে। সেগুলো নিয়ে সে যাচ্ছে, বিদেশে পাড়ি দিচ্ছে, আমার সাথে তার পরিবারও যাচ্ছে। তাই সবার কাছ থেকে ওর যে মানে ওর জন্য যে বেশ, এটা আমরা ঐকান্তিক ভাবে চাই সবাই আমাদের আশীর্বাদ করুন। ও যেন আরো বড়, খালি ওই নয়, ওকে দেখে যেন আরো 100,000 বাচ্চা অনুপ্রাণিত হয়, যে না, এই ছোট জায়গা থেকে অনেক কিছু করা সম্ভব। শুধু পয়সা নয়, ইচ্ছা শক্তিটাই সব থেকে বড়, যেটা আমি আমার লাইফ দিয়ে দেখেছি। ইচ্ছে থাকলে মানুষ সবকিছু অ্যাচিভ করতে পারে। সেটারই প্রমাণ হয়তো আমরা নৃত্যাঞ্জলি প্রতি পদক্ষেপে আহ দেওয়ার চেষ্টা করছি। আর আমি কাজে বিশ্বাসী, কর্ম করে যাও, ফল অটোমেটিক্যালি আসবে। তাই সেটাই, সেই শিক্ষাই আমি আমার গুরুর কাছ থেকে পেয়েছি। আমি আমার ছাত্রছাত্রীদেরও সেটাই শেখাই সবসময়। বলছি যে বাড়িতে প্রথম এবারকে প্রথম যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, একদম ভেরি ফার্স্ট, ভেরি ফার্স্ট রায়গঞ্জ থেকে, উত্তর দিনাজপুর থেকে কোনো বাচ্চা উত্তর দিনাজপুরকে রিপ্রেজেন্ট করতে সুদূর ভিয়েতনামে যাচ্ছে। এটা ভীষণ প্রাউড মোমেন্ট, মানে এটা বলার অপেক্ষা রাখে না যে এটা কতটা আনন্দের। একটা বিদেশের মাটিতে, আমরা বিদেশে ঘুরতে যাই, সবকিছুই করি, কিন্তু সেখানে গিয়ে পারফর্ম করা এবং উইথ স্কলারশিপ পারফরমেন্স করা, নট ইজ নট এ ম্যাটার অফ জোক। এবং সেটা এত কম বয়সে, সেটা সত্যি ভীষণ হার্ডওয়ার্ক এবং ভগবানের অশেষ কৃপা, গুরুজি সবার আশীর্বাদ। তাই জন্য হয়তো আম, এই অনুষ্ঠানগুলো, মানে এই কাজগুলো মানে হতে চলেছে আগামী দিনে। আমাদের আরো স্টুডেন্টরা, আমরা আশা রাখবো, খালি আমাদের কেন, রায়গঞ্জের যে কোনো, রায়গঞ্জে অনেক স্টুডেন্ট আছে যারা অন্য জায়গাও নাচ শিখে, তারাও যেন অনুপ্রাণিত হয় আমাদের দেখে, তারাও যেন ইচ্ছা রাখে যে না, আমরা কিছু করতে পারি। সেটাই, দেশকে নিয়ে বরাবরই আমি চলি, অ্যাটলিস্ট তোমাদেরকে নিয়ে সবসময় সবকিছু চলি। আহ তোমাদেরকে ভালোবাসি, সেজন্য সবাইকে, তোমাদের সবাইকে আমাদের নৃত্যাঞ্জলির পক্ষ থেকে হোল হার্টেডলি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আগামী 1, 2, 3 আমাদের আমরা নৃত্যাঞ্জলি পরিচালনায় এবং গুরু কহিম হোসেন বরাটের সম্পূর্ণ আহ, তার ইনস্ট্রাকশনে হচ্ছে রায়গঞ্জ ইনস্টিটিউটে বিশাল একটি কর্মশালা, নৃত্য কর্মশালা। এবং আগামী 3 তারিখে আমাদের নৃত্যাঞ্জলি ইউনিট এবং নৃত্যাঞ্জলির যতগুলো আরো ইউনিট আছে, সুভাষগঞ্জ, কালিয়াগঞ্জ, কাশিবাটি, সব ইউনিট মিলে, এবং নৃত্যাঞ্জলি নিয়ে ইউনিট প্লাস নৃত্যাঞ্জলি ভারতনাট্যম, সমস্ত কিছু মিলিয়ে, এবং তার সাথে সাথে গুরু পরিবেশন করার তনয় চৌধুরী, তার সুযোগ্য ছাত্র, এবং পিয়ালি, তার সুযোগ্য ছাত্রী, সবাইকে নিয়ে মানে অনুষ্ঠিত হতে চলেছে একটি বৃহৎ আমাদের অ্যানুয়াল শো। বহু বছর পর একটি অ্যানুয়াল শো অর্গানাইজ করছি আমরা। মাঝখানে এই বোর্ড ইলেকশন অনেক কিছু ছিল, বাচ্চাদের পরীক্ষা, তাও আমরা যতটুকু সময় পেয়েছি নিজেদেরকে চেষ্টা করেছি হোল হার্টেডলি সেটাকে রিপ্রেজেন্ট করার। তাই সবাইকে সাদর আমন্ত্রণ রইল আমাদের এই অনুষ্ঠানে দেখতে আসার জন্য এবং আমাদের আশীর্বাদ করার জন্য। এখানে কি যে এই আপনাদের প্রোগ্রামে যারা আসছেন আর কি, তারা কি মানে কোনো টিকিটের ব্যবস্থা আছে? না, 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 ইজ ওপেন টু অল, এনিবডি ক্যান জয়েন। রায়গঞ্জ ইনস্টিটিউটে ওয়ার্কশপ রয়েছে সকাল 11টা থেকে বিকাল 6:30 পর্যন্ত। তার সাথে সাথে রয়েছে কিছু বাচ্চাদের জন্য মজাদার অনুষ্ঠান, যেগুলো আমরা ক্রমশ প্রকাশ করবো। আর বাদ বাকি 1 আর 3টে স্কুলে রয়েছে। আমাদের 3টে গ্রুপে বাচ্চাদের ভাগ করা হয়েছে, একটা ছোট বাচ্চাদের, তারপরের গ্রুপ একটা, আর সব থেকে ছোটদের গ্রুপ একটা, 3টে গ্রুপ করা হয়েছে। আর লাস্টলি
অ্যানুয়াল ডে যেদিন, সেটা 12টা থেকে শুরু হবে আমাদের অনুষ্ঠান, দুপুর 12টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত। যেহেতু আমাদের অনেকগুলো অনুষ্ঠান রয়েছে, তাই 12টা ছাড়া আমরা কমপ্লিট করতে পারবো না। তোমার নাম কি? সমন্বিতা সাহা। তুমি স্কলারশিপ পেয়েছো? কোন মাসে স্কলারশিপ পেয়েছো? ভরতনাট্যম। স্কলারশিপ পেয়ে তুমি কোথায় যাচ্ছ? ভিয়েতনামে। ভিয়েতনামে যাচ্ছ, তুমি স্কলারশিপ পেয়েছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কতজন স্টুডেন্টের মধ্যে তুমি স্কলারশিপ পেয়েছো? 100 জন ছিল, 50 জন ছিল। কোন জায়গায়? সিমলাতে। কার কার সাথে যাচ্ছ? আমার ম্যামের সাথে যাচ্ছি, স্মিতা অধিকারী বসে আমার সাথে, আর আমার মা বাবা আমার দাদাদের সাথে।